আম্মা, হ হ, আমি আমার পুরো বেতন পাইছি, 8,000 টাকা বেতন পুরোটাই পাইছি। হ, তোমার ওষুধের খরচ, বাজার খরচ, আর কোনো টেনশন করতে হবে না মা। হ, তোমার আমি টাকা পাঠাই দিতেছি মা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এই তুমি ডিউটি অবস্থায় ফোন ব্যবহার করতেছো, মানে ডিউটি অবস্থায় ফোন ব্যবহার করার নিষেধ তুমি জানো না? এই তারপরেও তুমি ফোন ব্যবহার করতেছো। ওই দিক দিয়ে যদি কোনো কিছু নিয়ে যায় তখন এই দায় দায়িত্ব কে নিবে? এই তোর তো কোনো কিছু হবে না, সব লস হবে তো আমার। আসলে স্যার আমি মার সাথে কথা বলতেছিলাম, আজকে বেতনের দিন তো এই জন্য মাই ফোন দিছে, এই যে বেতন পাইছে কিনা। স্যার আমার মা অনেক অসুস্থ তো, এই জন্য মার ওষুধ কেনার টাকা দিতে হইব, বাজার খরচের টাকা দিতে হইব, এই জন্য স্যার একটু মার সাথে কথা বলতেছিলাম। এছাড়া স্যার আমি কখনো ডিউটি অবস্থায় কোনো সময় কথা বলি না স্যার। স্যার আমি আর কখনো কথা বলবো না স্যার। স্যার আমার মাফ করে দেন স্যার। এই মাপ চাইলে কি মাপ করে দেওয়া যায় নাকি? আরে এই তুমি কি বললা? তুমি আজকে বেতন পাইছো? এই বেতন কত টাকা পাইছো? স্যার আমার 8,000 টাকা বেতন, আমি পুরোটাই বেতন পাইছি। ও আচ্ছা, তোমার কি 8,000 টাকাই বেতন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, টাকাটা দেখি দেখি। তুমি 10 মিনিট পরে আমার অফিসে আসবে, আমার অফিসে এসে দেখা করবে, ঠিক আছে? দেরি করবে না কিন্তু, তাড়াতাড়ি চলে আসো। স্যার স্যার, মা তোমার অনেক কইছি তুমি আমার ডিউটি অবস্থায় কল দিও না। তোমার সাথে আমি কথা কইতাছিলাম, স্যার এটা শুনে লাইছে। এখন স্যার আমি যে বেতনটা পাইছি এটা পুরোটা লয়ে গেছে গা। হ মা, কও তো, একটা টেনশনে পড়লাম না। আচ্ছা ঠিক আছে রাহো, তুমি আর আমার কল দিও না, আমি সময় পাইলে তোমার কল দিব মনে। ঠিক আছে। আল্লাহ, আজকে ভাবছিলাম বেতনটা পাইলে ভালো মন্দ বাজার করে নিয়ে যাবো। দেখো তুমি আমার কপালে আজকে রুটি রাখছো। যাক, আজকে তো যে কপালে রুটি আসছিল লেগে রুটি খাইতেছি। স্যারে যদি বেতনটা ফেরত না দেয় কালকে রুটিও কপালে চুটবো না। স্যার আসবো? জি আসেন। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ আপনাকে ডেকেছি। আচ্ছা আমাদের কোম্পানির সকলের স্যালারি দেওয়া হয়ে গেছে? জি স্যার, আমাদের কোম্পানির সবাইকে স্যালারি দেওয়া হয়ে গেছে। আপনি তো বলছেন আগে আগে সবাইকে স্যালারি দেওয়ার জন্য, তাই সবাইকে স্যালারি দিয়ে দিচ্ছি। ও আচ্ছা, স্যালারি দেওয়া হয়ে গেছে না? আচ্ছা আমাদের সিকিউরিটি স্যালারি দেওয়া হয়েছে? আজকে সকালবেলায় সিকিউরিটি গার্ডে স্যালারি দেওয়া হয়ে গেছে। ও আচ্ছা। আচ্ছা একটা কথা বলেন তো, আমাদের সিকিউরিটির দেখলাম মন খারাপ। ওনার মন খারাপ কেন, আপনি কি এই বিষয়ে কিছু জানেন? উনি কি আপনার কাছে কোনো ছুটি চাইছিল? না স্যার, উনি তো কোনো ছুটি চাই নাই। আর মন খারাপ কথা বলতেছেন, হতে পারে উনি পারিবারিক কোনো সমস্যা। স্যার তবে এই বিষয়টা আমি জানি না। ও আচ্ছা ঠিক আছে, আমি নিজেই জিজ্ঞাসা করতেছি ওনার কি সমস্যা। হ্যাঁ জনি সাহেব একটু আসেন তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনাকে গেটে যখন দেখলাম তখন দেখলাম আপনার মন খারাপ। আপনার মন খারাপ কেন একটু বলবেন? আসলে স্যার কয়েকদিন যাবত আমার মার শরীরটা অনেক খারাপ, আর আমি যে টাকা স্যালারি পাই সে টাকা দিয়ে মার ওষুধও কিনতে পারতেছি না, দোকান বাকিও দিতে পারতেছি না, আর আমি যেখানে থেকে খাই সেটাও দিতে পারতেছি না। এই জন্য স্যার আমার মনটা খারাপ। ও আচ্ছা। আচ্ছা আপনার স্যালারি কত বলেন তো? স্যার আপনি অযথা সময় নষ্ট করতেছেন। এই যা গেটে গিয়ে ডিউটি কর। এই যদি কিছু চুরি হয়ে যায় ওটা দায়িত্ব কে নিবে? স্যার আপনি ওর স্যালারি নিয়ে কেন পড়ে আছেন? আপনি তো প্রতি মাসে স্যালারি শিটে সিগনেচার করেন। স্যার তাড়াতাড়ি চলেন, আমাদের হাতে সময় নেই, আর ওর বিষয়টা আমি পরে দেখতেছি। এই আপনি থামেন, মিটিংয়ে যেতে হবে এটা আমি জানি। আর মিটিংয়ের এখনো 30 মিনিট সময় বাকি আছে। ওনার স্যালারির কথা জিজ্ঞাসা করতে 30 মিনিট সময় লাগবে না। এই আপনি বলেন তো আপনার স্যালারি কত? স্যার আমার স্যালারি তো 8,000 টাকা। এই ছোট লোকের বাচ্চা, মিথ্যা কথা বলতেছিস কেন? হ্যাঁ তোর স্যালারি কি 8,000 টাকা? তোর স্যালারি তো 14,000 টাকা। এই প্রতি মাসে তো তোকে আমি 14,000 টাকা স্যালারি দিচ্ছি, তুই মিথ্যা কথা বলতেছিস কেন? কি বলেন ম্যাডাম, আমার বেতন 14,000 টাকা। আমি তো 1 বছর ধরে চাকরি করতেছি, আমি তো প্রতি মাসে 8,000 টাকা করে স্যালারি পাই, আর আপনি বলতেছেন 14,000 টাকা আমাকে প্রতি মাসে দেন। স্যার দেখছেন কিভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতেছে। স্যার ওর কথা বিশ্বাস করবেন না। স্যার আপনি ওকে দেখে জিজ্ঞেস করছেন না ওর মন খারাপ কেন? স্যার ও একটা বাহানা করতেছে। ম্যাম আপনি আমাকে বকা দিচ্ছেন। স্যার একটা কথা বলি, আমরা গরিব মানুষ কিন্তু আমরা মিথ্যাবাদী না। আমাদের মা বাবা এভাবে আমাদেরকে শিক্ষা দেয় না। ম্যাম আমাকে 1 বছর ধরে 8,000 টাকা করে স্যালারি দিচ্ছে, আর আজকে ম্যাডাম বলতেছে আমাকে 14,000 টাকা করে স্যালারি দিচ্ছে। স্যার আমি মিথ্যা কথা বলতেছি না, ম্যাডাম মিথ্যা কথা বলতেছে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে মিথ্যাবাদী বলছিস? স্যার ওর কথা বিশ্বাস করবেন না স্যার। এই আপনারা চুপ থাকেন।
শুনেন, আমি একটা কথা বলি, আপনারা হয়তো ভুলে গেছেন আমার অফিসের প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে সিসি ক্যামেরা লাগানো আছে। আমি সিসি ক্যামেরা চেক করলেই আপনি মিথ্যা কথা বলতেছেন না উনি মিথ্যা কথা বলতেছে সব বেরিয়ে আসবে। আপনি বলতেছেন ওনাকে আপনি 14,000 টাকা স্যালারি দিছেন, আর উনি বলতেছে ওনাকে 8,000 টাকা স্যালারি দিছেন। আমি সিসি ক্যামেরা চেক করলেই সব কিছু বেরিয়ে আসবে। আপনি একটু দাঁড়ান, আমি দেখতেছি। এই বলেন তো আজকে কয়টার দিকে বেতন দিছেন? স্যার 10টার দিকে। 10টা। এই যে ক্যামেরা স্টার্ট হয়েছে, এই যে দেখেন 1 2 3 4 5 6 7 8। এই যে ওকে 8,000 টাকা বেতন দিছেন, আর আপনি বলতেছেন 14,000 টাকা বেতন দিছেন। এই আপনি কি করে করলেন এই কাজটা? স্যার আমার আসলে ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দেন স্যার। আপনাকে মাফ করে দিব? এই আপনার মতো মানুষকে মাফ করে দেওয়া যায়? এই আপনার স্যালারি কত? স্যার 50,000 টাকা। 50,000 টাকা স্যালারি আপনার। আপনি যদি ওনাকে 14,000 টাকাও স্যালারি দেন, তারপরেও আপনার সমান স্যালারি পেতে ওনাকে 3 মাসের বেশি কাজ করতে হবে, আর আপনি ওনার স্যালারি মেরে খাচ্ছেন। এই আপনার সাহস কত বড়? আপনার বিবেকে একটু বাঁধলো না? স্যার আমার আসলে ভুল হয়ে গেছে, আজকে দিনের ভিতরে আমি ওর টাকাটা দিয়ে দিব, আমাকে স্যার মাফ করে দেন। এই আপনাকে কিসের মাফ করে দিব? আপনি ওনার টাকা দিয়ে দিবেন? না জানি কোম্পানির কতজনের টাকা এইভাবে আপনি মেরে খাচ্ছেন। শুনেন, আপনি অফিসে গিয়ে বসবেন, আমি আজকের ভিতরে সকল কোম্পানির লোকদেরকে নিয়ে মিটিং করব। মিটিং করে প্রত্যেককে জিজ্ঞাসা করব আপনি এই পর্যন্ত কার কত টাকা মেরে খেয়েছেন, আর এই পর্যন্ত আপনি যার যত টাকা মেরে খেয়েছেন সকল টাকা আজকে দিনের ভিতরে আপনার বুঝিয়ে দিতে হবে, নইলে আপনাকে পুলিশে দেব। আপনি বুঝিয়ে দেওয়ার পরেও আপনাকে আমি পুলিশে দিবই, আপনাকে পুলিশে না দিলে আমার অন্যায় হয়ে যাবে। স্যার আমাকে মাফ করে দেন স্যার। এই কিসের মাপ আপনার? আপনার কোনো মাপ নাই। যান যান, আপনি আপনার চেম্বারে গিয়ে বসেন, আমি আসতেছি। যান। জনি সাহেব, এই যে আপনার 8,000 টাকা, আপনি ভালো করে ডিউটি করেন, আমি পরবর্তীতে ওনার ব্যবস্থা নিতেছি। আপনার যত টাকা স্যালারি, 1 বছর আপনি যত টাকা স্যালারি পাবেন সব টাকাই আপনাকে দেওয়া হবে। আপনি এই টাকাটা আপাতত আপনার বাড়িতে গিয়ে পাঠিয়ে দেন। যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।